এই যে মুরব্বিটা হাঁড়ি পাতিল বিক্রি করে বেড়াচ্ছে, আপনাদের দিকে কি বলে আমি জানি না, আমাদের দিকে এটা বাঁক বলে। বাঁকে করে আর কি হাঁড়ি পাতিল বিক্রি করে বেড়াইতেছে। এই পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, কারণ এই পরিবেশটা গ্রামাঞ্চল ছাড়া কিন্তু দেখা যায় না ওইভাবে। আপনি চাইলেও এটা খুঁজে পাবেন না। গ্রামের মানুষ ঠিক এইভাবে হাঁড়ি পাতিল থেকে শুরু করে বিভিন্ন ধরনের এর সামগ্রী আর কি, ফ্যামিলিগত বা পরিবারগত সামগ্রী কিন্তু এইভাবে বিক্রি করে বেড়ায়। তো এর ভিতরে ওনারা অনেক দামও কম রাখে। পাওয়া যাচ্ছে দাম কম রাখার একটা কারণ হলো, আপনি যখন একটা দোকানে যাবেন কোনো কিছু কিনতে, ওই দোকানদারকে তিনটা জিনিস চিন্তা করতে হয়: তার স্টাফ খরচ, তার দোকান ভাড়া, তার কারেন্ট বিল। কিন্তু এদের ভিতরে কিন্তু এই জিনিসটা চিন্তা করতে হয় না, যে আমার কোনো স্টাফ খরচ আছে, আমার কোনো দোকান খরচ আছে, না আমার কোনো কারেন্ট বিল এর খরচ আছে। আর এই কারণে এরা অধিকাংশ সময় কম রেটে মালামাল ছেড়ে দেয়, বা এদের যেটা ন্যায্য দামে কেনা তার থেকে কিছুটা লাভ রেখে এরা মালামাল পুরো ছেড়ে দেয়। এই কারণে এর থেকে কেনাকাটা করা অনেক লাভ। আর আমার মনে হয় কি, যে আপনি যদি কোনো কিছু কিনতে চান তাহলে এদের থেকে কেনা উচিত। এরা সারাদিন এত কষ্ট করে আমাদের প্রত্যেকের ঘরের দরজায় দরজায় যে নক করে, যে আপনার এই মাল লাগবে কি, ওই মাল লাগবে, এমন টাইপের। বাসার নিচে দেখা গেল অনেক সময় হুইসেল দিচ্ছে, মাইক করতেছে, ছোট ছোট যে হ্যান্ড মাইক গুলো আছে, সেই মাইকে যে এটা লাগবে ওটা লাগবে। তো আমি মনে করি এরা এত কষ্ট করে যেহেতু আমাদের এখানে আসছে, আপনার যদি প্রয়োজনীয় কোনো জিনিস কেনার থাকে তাহলে অবশ্যই এদের থেকে কেনা উচিত। রাস্তার ভিতরে দুইটা ম্যান হলে ঢাকা নেই। আল্লাহ না করুক, যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে, আরেকটা নাই তিনটা নাই। তো রাতে যদি এই রোডে আপনি আসেন, যেহেতু এটা একটা ছোট রাস্তা, তো হঠাৎ করে যদি আপনি খেয়াল না রাখেন, কারণ রোডে কোনো ল্যাম্পপোস্ট নাই, সো আপনার বাইকের লাইট বা আপনি রিক্সায় যাতায়াত করতে থাকলে রিক্সার লাইটে যদি ওইটা আপনি না খেয়াল করেন, তাহলে সেই ক্ষেত্রে দুর্ঘটনার শিকার হইতে পারেন। সেকেন্ড, থার্ড, ফোর্থ, সিক্স, ফিফথ, অর্থাৎ ফিফথ, সিক্স, ছয়টা ম্যান হোলের ঢাকনা নাই এইটুকু। 300 মিটার হবে না, 300, 6টা, 7টা, 7টা, 8টা, এটা একটা হচ্ছে ইউটার্ন পয়েন্ট। এই পয়েন্টের মাথায় একটা ম্যান হোলের ঢাকনা নেই, অর্থাৎ এনি টাইম কিন্তু দুর্ঘটনার সৃষ্টি হয়ে যাবে। ছোটবেলার কথা মনে পড়ে গেল ক্রিকেট খেলা দেখে। কারণ শুক্রবার আসলে কিন্তু আমরাও একটা টাইমে এরকম সবাই সকাল ভোরবেলায় ঘুম থেকে উঠে মাঠে যাইতাম মাঠ ধরার জন্য, যে কে তারা আগে মাঠ ধরবে, তারা খেলা হবে, বা বিভিন্ন ধরনের আর কি খেলা দেওয়া হতো আগের থেকে, যে অমুক দিন হচ্ছে তোদের সাথে খেলা, বা অমুক দিন তোদের সাথে খেলা করবো আর কি। তো এরকম এই খেলাটা আসলে অনেক মজার হতো, সবাই একসাথে এক হয়ে একটা এক জায়গায় বসে বসে একটা অন্যরকম অনুভূতি। এই অনুভূতিগুলো এখন আর দেখা যায় না, বা এখন সেটা হয়ও না। তারপরেও যখন আমরা ঈদে বাসায় যাই, গ্রাম অঞ্চলে যাই, তখন কিন্তু এই জিনিসের রীতিটা ধরে রাখার চেষ্টা করি। গ্রামে গেলে এই খেলাটা করার চেষ্টা করি, সেটা ফুটবলের সিজন হলে ফুটবল, ক্রিকেটের সিজন হলে ক্রিকেট, বিভিন্ন ধরনের খেলা আর কি। কারণ এই খেলা সাথে বাংলাদেশের অন্যরকম একটা অনুভূতি জড়িত। বাংলাদেশ ক্রিকেট মানে অন্যরকম একটা আবেগের জায়গা। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন, নিরাপদ